ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে তোমাদের কাছে এই ব্যালকনিতে নিয়ে এসেছি। কিছুদিন আগে তোমাদের ব্যালকনির ভিডিও শেয়ার করেছিলাম, কীরকম গাছপালা আছে। একটা স্ট্যান্ড কিনেছিলাম, তারপরে কিভাবে আমি সেগুলোকে গুছিয়ে রাখলাম সেটা। আর আজকে দেখতে পাচ্ছ এই ব্যালকনিতে কিন্তু ফুল ফুটে আছে। আসলে এগুলো ফুল না, এগুলো আমি নিজে তৈরি করেছি প্লাস্টিক বোতল দিয়ে। আর তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব কিভাবে এই বোতল দিয়ে আমি ফুল তৈরি করলাম। আর এই ফুলগুলোকে আমি যে ব্যালকনি বাগানে সাজিয়ে দিয়েছি। যেহেতু ব্যালকনি বাগানে আমি আগেই বলেছিলাম ছায়ার জন্য, বেশি রোদ আসে না বলে ফুল ফোটে না, তাই জন্য ভাবলাম যে এখানে একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এইভাবে যদি ফুল ফোটানো যায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে বোতল নিয়ে নিয়েছি, বোতলগুলোকে এইভাবে কেটে নিয়েছি। তো এটা একটা ছোট বোতল, দেখতেই পাচ্ছ, এটা কোল্ড ড্রিঙ্কসের বোতল। যে কোনো বোতল দিয়েই তুমি করতে পারবা, মানে জলের বোতল বলো, কোল্ড ড্রিঙ্কসের বোতল বলো। তো সেটার এই নিচটাকে আমি কেটে নিয়েছি। যতটা বড় বোতলেও করা যাবে, ছোট বোতলেও করা যাবে। বড় বোতল করলে বড় হবে, ছোট বোতলে ছোট হবে। তো দেখো এখানে একটা ছোট বোতল দিয়ে একটা কাটারের সাহায্যে এখানে আমি ফুলের যে পাপড়িগুলোকে কাটার চেষ্টা করছিলাম, কিন্তু একটু অসুবিধা হলো, কারণ কাটা দিয়ে এটা নরম ছিল, সেজন্য অসুবিধা হচ্ছিল। তো সেই জন্য আমি কাঁচি দিয়ে এটাকে পাপড়িগুলোর কেটে নিচ্ছিলাম। পাপড়ি কাটার জন্য এরকম কাঁচি, ধারালো কোনো কাঁচি ব্যবহার করলে কিন্তু খুব সহজে এটা কাটা যায়। আর আমি নিজের আন্দাজে এই পাপড়িগুলোকে কাটার চেষ্টা করছিলাম। তো তোমরা যদি ভাবো যে পাপড়িগুলোকে একটু মাপ দিয়ে নিবে, কতটা মাপে মানে কতটা মোটা করবে সেই হিসেবে, তো তাহলে মার্কার দিয়ে একটু দাগ দিয়ে নিতে পারো। এখানে 4টা পাপড়ি নিলে দেখতে অত ভালো লাগবে না, 5টা থেকে 6টা পাপড়ি তোমরা করতে পারো, মানে 5টার বেশি পাপড়ি করলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো আমি এখানে পাপড়িগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। কাঁচির সাহায্যে করতে সুবিধা হচ্ছে, সেজন্য কাঁচি দিয়ে এটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই যে উপরের দিকটা একটু গোল করছি আর মাঝখানটা এভাবে শেপ দিয়ে কেটে নিচ্ছি, যেমন হয় পাপড়ি সেই হিসাবে। তো এটা তুমি দাগ দিয়ে, মার্কার দিয়ে দাগ দিয়েও করে নিতে পারো। যেহেতু আমি আন্দাজে একটু করার অভ্যাস আছে, একটু আলসেমি বলতে পারো, তো সেই জন্য আমি এটা করে নিচ্ছি এভাবেই। আর আমার কাছে এখন হাতের কাছে মার্কার কোনো পেনও নেই, যেটার সাহায্যে আমি একটু মানে মাপটা নিয়ে নিব। তো মোটামুটি আন্দাজে এটা গোল করে নিচ্ছি। এভাবে আমি এটাকে তৈরি করে দিলাম। আর এখানে আমার মোটমাট 5টা পাপড়ি হয়েছে, দেখতে পাচ্ছ। আর পাপড়িগুলোকে আমি এইভাবে হাত দিয়ে এরকমভাবে ফুটিয়ে দিলাম, ফুল যেভাবে ফোটায় সেরকমভাবে। তারপরে দেখে আমার একটু মনে হলো পাপড়িগুলো একটু বেশি বড় মনে হচ্ছে, তো সেই জন্য আমি একটু ছোট করে দিলাম, উপরের দিকটা একটু ছোট করে কেটে নিলাম। তো এই তো তোমরা তোমাদের পছন্দ মতো পাপড়ি করতে পারো, আর কিছুই না। তো এইভাবে এই ফুলটা রেডি হয়ে যাবে। প্রত্যেকটা বোতল দিয়েই তোমরা কিন্তু করতে পারবে। ছোট করতে চাইলে উপরটা একটু ছোট করে কাটবে, আর এই একটু লম্বা করতে চাইলে লম্বা মতো কাটবে। আর বেশি বড় বোতল হলে পাপড়ির সংখ্যাও বেশি বড় হবে। আর পাপড়িটা যেমন তুমি করবে, উপরের দিকে আমি যেমন ছুঁচলো করছি সেরকম তুমি একটু কোনা কোনাও করতে পারবে। তো এইভাবে আমি ফুলটা রেডি করে নিলাম। তো এরপরে আসছে, এই দেখতে পাচ্ছ আমি যে জলের বোতল দিয়েও আছে ফুলের পাপড়ি তৈরি করেছি, মানে ফুল তৈরি করেছি। তো এভাবে অনেকগুলো ফুল আমি রেডি করে রেখেছি অনেক দিন থেকেই। যে বোতলগুলো মানে জোড়া হয়েছিল সেগুলো আমি কেটে কেটে এভাবে তৈরি করেছি। আর এই যে দেখো আমি এই ব্রাশটাকে এরকম একটা বোতলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম যাতে শক্ত না হয়ে যায়। এটা কিন্তু আছে, এটা কেরোসিন তেলের মধ্যে ডুবানো ছিল, তাছাড়াও তারপিন তেলের মধ্যেও তোমরা ডুবিয়ে রাখতে পারো। তো এরপরে আমি যে এনামেল পেন্ট নিয়েছি, কারণ এনামেল পেন্টটা কিন্তু দেখবে রঙটা খুব টেকসই হয়। যে আমরা ফেব্রিক পেন যে ব্যবহার করি সেটা কালারটা কিছুদিন পরে আস্তে আস্তে উঠেও যায় প্লাস্টিকের বোতল থেকে। তো আমি এই পেনটা মানে কালারটা ব্যবহার করছি যাতে কালারটা বেশ টেকসই হয়, অনেক দিন টেকসই থাকে আর একটু গ্লসি হয়।
তো এরকম ছোট ছোট কৌটো তোমরা রঙের দোকানে পেয়ে যাবে, খুব বেশি দাম লাগে না, আর অনেকগুলো জিনিস রং করে নিতে পারো। তো হলুদ রঙটা দেখতে, হলুদ ফুল দেখতে যেহেতু খুব ভালো লাগে, সেজন্য আমি হলুদ কালারটা নিয়ে নিয়েছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো কালার নিতে পারো, দুই কালারের করতে পারো। যেহেতু এনামেল কালারটা করতে একটু অসুবিধা হয়, তো সেজন্য এক কালারই আমি এখানে রেখেছি। তো পরের দিকে তোমরা যদি ভাবো যে ভেতরের দিকে একটু অন্য কালার দিবে, তো এটা শুকিয়ে গেলে কিন্তু অন্য কালার দিতে হবে, তার আগে কিন্তু দেওয়া সম্ভব নয়। তো এই দেখো এটা রেডি হয়ে গেল এইভাবে। এনামেল কালার করার সময় কিন্তু একটাই অসুবিধা হয়, এগুলো যখন হাতে লেগে যায়, হাত থেকে এই কালারটা কিন্তু এই তারপিন তেল দিয়ে বা কেরোসিন তেল দিয়ে আগে মুছে নিতে হবে, আর তারপরে এটা ধুয়ে নিতে হবে সাবান দিয়ে। একটা গন্ধ থাকে, যেহেতু তারপিন তেল বা কেরোসিন তেলের একটা গন্ধ আছে উগ্র, তো সেই গন্ধটা যেতে একটু অসুবিধা হয়, তাছাড়া আর কোনো অসুবিধা নেই। তো হাতে তো লাগবেই রং করতে গেলে, তো যদি হাতে গ্লাভস পরে নাও তাহলে একটু সুবিধা হবে। তবে আমরা কাজের জন্য অনেক সময় গ্লাভস পরা হয় না, কারণ অনেক সময় অসুবিধা হয় গ্লাভস পরে। তো তোমার বাড়িতে যদি গ্লাভস থাকে তো পরে নিতে পারো। তো এই দেখো এভাবে আমি প্রত্যেকটা ফুল খুব তাড়াতাড়ি রং করে ফেলছি, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। রং করার সময় গেলে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একটু ব্রাশটাকে রঙের মধ্যে একটু ঘেটে নিতে হবে, মানে যাতে পাতলা ভাবটা উপরে মানে শুধু না ওঠে, আর একটু ব্রাশটাকে একটু এইভাবে দেখতে পাচ্ছ আমি যেভাবে তুলছি সেভাবে তুলতে হবে, একবারে তুললে কিন্তু অনেকটা রং পড়ে যাবে। সেজন্য একটু ব্রাশটাকে এরকমভাবে ঘষে নিয়েই কিন্তু অল্প করে রং নিয়ে করতে হবে, নাহলে কিন্তু অনেকটা রং নষ্ট হয়ে যাবে, উঠতে গেলে পড়ে যাবে এখানে ওখানে। তো একটু সাবধানে করলে কিন্তু কোনো অসুবিধা হবে না। করতে করতে এই জিনিসগুলো তোমরা শিখে যাবে। এখানে দেখতে পাচ্ছ ফুলের পাপড়িরা কীরকম ছুচুলো করা আছে। তো এরকম তোমার পছন্দ মতো পাপড়ি করে নিয়ে ফুল তৈরি করে নিতে পারো, গোল গোল করতে পারো। এখানে ছোট বড় হয়েছে কারণ ছোট বোতল ছিল, জলের বোতল, তা আমি প্রত্যেকটা বোতলকে এভাবে কেটে কেটে ফুলগুলো তৈরি করে নিয়েছি। আর সাদা বোতল যেগুলো ছিল সেগুলো রং করতে খুব সুবিধা হচ্ছিল, কারণ সাদা বোতলে যেহেতু ট্রান্সপারেন্ট কালার হচ্ছে, তো এটা যে কালার দিব সেটাই থেকে হয়ে যাবে। আর সবুজ থেকে হলুদ করতে গেলে একটু রংটা মানে বেশি লাগছে। তো দেখতে পাচ্ছ সবগুলোই আমার প্রায় হয়ে গেছে। তো এইবার তো আমাকে রেডি করতে হবে যে ফুলগুলো কীভাবে ফুলগুলোর যে ডাটাটা তৈরি করতে হবে। তো তার আগে নিচের দিকে দেখো যে ক্যাপগুলো আছে, সেই ক্যাপগুলো কিন্তু আমাকে সবুজ রং করতে হবে। তো সেই জন্য আমি এনামেল পেন্টই ব্যবহার করছি, সবুজ রঙেরও পাওয়া যায়। তো সবুজ রঙের এনামেল পেন্ট কিনে রেখেছিলাম। তো প্রত্যেকটা আগে হলুদ রঙটা শুকিয়ে গেছে, তারপরে কিন্তু আমি এখানে এই কালারটা ব্যবহার করছি। দুটো কালার ব্যবহার করলে কোনো সময় একসঙ্গে ব্যবহার করবে না, আর এটা শুকাতে কিন্তু পুরো একদিন লাগে। আমি যেদিন হলুদ কালারটা করলাম সেই কালারটা শুকিয়ে গেল পরের দিন, তারপরে কিন্তু আমি সবুজ কালারটা করব, নাহলে কিন্তু একটার সঙ্গে একটা মিশে যাওয়ার ভয় থাকবে। আর সব সময় এই রঙটা করার পরে কিন্তু খুব সাবধানে রাখতে হবে, যেখানে রাখবো সেই জায়গাটাতে যেন রং ভরে না যায় বা একটার সঙ্গে একটা না লেগে যায়। তো খুব সাবধানে এই কাজটা করতে হবে। তো আমি সেই হিসেবে এগুলোকে উল্টো উল্টো করে রাখছিলাম। আর এটা শুকানোর জন্য আমি যেখানে সেখানে তো রাখা যায় না, তো আমার খাটের তলায় জায়গা ছিল সেইখানে পুরো রেখে দিচ্ছিলাম, যাতে এখানে কোনো ঘাটাঘাটি না হয়। তো এইভাবে আমি এগুলোকে শুকিয়েও নিয়েছি। তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো এইভাবে আমি প্রত্যেকটা এই মুখটা সবুজ করে নিলাম। সবুজ কেন করলাম সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু দেখবে যে ফুলের যে বৃন্তটা আছে, বৃতিটা আছে, সেটা তো সাধারণত সবুজ রঙের হয়। তো সেজন্যই আমি এখানে সবুজ করছি, নীল লাল এগুলো করলে দেখতে তো ভালো লাগবে না, মানাবে না। তো একটু মানে ফুলের সঙ্গে ম্যাচিং ভাবটা তো রাখা সম্ভব হয় এই রং দিয়ে। তো সেই জন্য আমি এখানে সবুজ রঙটাই করে নিচ্ছি। তো এটাও আমি রেডি করে নিব সবুজ রং করে নিয়ে।
তো আমাদের বাড়িতে তো সব সময় জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল, এই যে গরম পড়ছে এখন কোল্ড ড্রিঙ্কসের বোতল আসবে, তো এই বোতলগুলোকে যেখানে সেখানে ফেলে না দিয়ে আমরা যদি এইভাবে ব্যবহার করে নিই তাহলে কিন্তু দেখবে আমাদের যে আবর্জনার সংখ্যা সেগুলোও কমে যাবে। আর আমরা বাড়িতেও একটা নিজেরা এই ফুল তৈরি করে আমাদের বাগানকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারবো। তো যদি আমাদের হাতে একটু সময় থাকে তাহলে কিন্তু আমরা এই কাজটা খুব সহজেই করতে পারি। করতে একটু টাইম তো লাগে, কাটতে, বোতলগুলো কাটতে, কিন্তু প্রত্যেক দিন যদি একটু একটু করে কাটো তাহলে তোমরা কিন্তু দেখবে যে এটা খুব তাড়াতাড়ি তোমরা করে ফেলতে পারছো। তো এভাবে আমি অনেকগুলো রেডি করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো বোতল, যেগুলো এক কালার করেছি, এগুলো কিন্তু ফেব্রিক কালার করেছি। তো এই যে এই ফেব্রিক কালারটা করেছি, যেটা দাম 20-25 টাকা পড়ে। আগে 20 টাকা ছিল, এখন 25 টাকা হয়ে গেছে। তো একবার রং করেছিলাম, যেহেতু বলেছি সেটা হচ্ছে পেছন দিকটা করেছিলাম, আর এখন সামনের দিকটা করে দিচ্ছি, তাহলে দেখতে একটু ডিপ হয়ে যাবে ফুলটা। এই রংটা কিন্তু পেছনের দিকে করা আছে, গোলাপি রংটা, সেজন্য একটু হালকা হালকা মনে হচ্ছে। এইবার সেজন্য সামনের দিকটা করে নিলাম। এটাও সাদা রঙেরই বোতল ছিল, সেজন্য খুব তাড়াতাড়ি রংটা বসে যাচ্ছে। এখানে আমি এই কালারটা করছি, তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি এনামেল পেন্ট কেন করলাম না। আসলে গোলাপি রঙের ফুল করতে চাইছিলাম, কিন্তু গোলাপি রঙের কালার তো আমার কাছে ছিল না, তো এই ফেব্রিক কালারের ছিল। তো এটা দিয়েও হয়ে যাবে, দুটো কোট করতে হবে, তাহলেই হয়ে যাবে। তো এটা বেশি দিন টেকসই থাকবে না, তবুও যেহেতু আমি এখানে বেশি তো মানে বাইরে ব্যবহার করব না, যদি আমি ছাদে ব্যবহার করতাম তাহলে হয়তো বেশি টেকসই থাকতো না। তো এটা আমি গোলাপি রং করে নিব প্রত্যেকটা। আর এই ফুলগুলো দেখছো কতগুলো পাপড়ি আছে, এখানে 7টা পাপড়ি আছে। আর এই ফুলগুলোর পাপড়িগুলো একটু অন্য ধরনের। এখানে যদি তুমি 2 রকম সেট দিতে চাও মাঝখানে ভেতরের দিকে, সেটাও তোমরা করতে পারো। ফেব্রিক কালারে একটু শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু দ্বিতীয় কালারটা করতে পারো। আর এই কালারটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়। তো আমার প্রত্যেকটা ফুল রং হয়ে গেছে, শুকিয়েও গেছে, এগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমার লাগানোর পালা হচ্ছে ডাটা। যে ডাটাটা আমি মানে ফুলগুলো স্টিক করার জন্য একটা লাগাবো, সেটার ব্যবস্থা করতে হবে। তার আগে দেখে নাও যে কতটা সুন্দর লাগছে এই ফুলগুলো দেখতে, কত গ্লসি হয়েছে। যেটা আমি এনামেল পেন্ট করেছি সেগুলো কিন্তু বেশি গ্লসি লাগছে। তো এইবার আমি দেখো এই যে তার, এটা অ্যালুমিনিয়াম তার, একটু মোটা তার। এই তারটাকে আমি এই যে এই প্লাস এই মানে এই কাটারটা দিয়ে আমি কাটছি, এটাকে কি বলে ঠিক মনে পড়ছে না এখন। তো এটা আমার বাড়িতেই ছিল, তো এভাবে তার কাটার জন্য এটা ব্যবহার হয়। তো আমি খুব শক্ত মানে এটা যেহেতু খুব মোটা আছে, একটু মোটাটাই নিয়েছি। তো এটা দিয়েই আমি কেটে নিলাম, দুই দিকে একটু চাপ দিয়ে নিলাম, তারপরে একটু এরকম নরম হয়ে গেলে এটা কিন্তু এভাবে কেটে যায়। তো এভাবেই আমি অনেকগুলো কেটে নিয়েছি, যতগুলো ফুল আছে সেই হিসেবে। তারপরে আমি এটাকে কিভাবে ব্যবহার করছি তোমরা দেখতে থাকো। তো অনেকগুলোই কেটে নিয়েছি মোটামুটি মাপ করে, এভাবে হাতে চাপ দিয়েই ধীরে ধীরে এটা কিন্তু কেটে যায়। তো দেখো আমি এই যে বোতলগুলোর এই যে পেছন দিকটা আছে সেখানে কিন্তু ফুটো করে দিয়েছি, এই তার দিয়েই কিন্তু মানে গরম আছে বসিয়ে এটাকে ফুটো করে দিয়েছি। দিয়ে এই যে দেখো এখানে ঢুকিয়ে দিলাম। তো এটা ঢুকিয়ে দিলে কিন্তু এটা ঢুকে গেল, কিন্তু এটা তো বেরিয়ে যাবে। তো সেজন্য আমি এখানে এই যে আঠা ব্যবহার করছি। এই আঠাটা প্রথমে একটু দেরি হয় লাগতে, খুব বেশি কিন্তু দেরি হয় না, কিন্তু সুন্দরভাবে লেগে যায়। তো সেই জন্য এটাকে এখানে ব্যবহার করলাম। তো এভাবেও তোমরা ব্যবহার করতে পারো এই আঠাটা দিয়ে। এই জিনিসটা কিন্তু খুব সাবধানে লাগানোর পরে একটা জায়গায় শুকোতে দিতে হবে। তো এভাবেই আমি প্রত্যেকটা এইটাতেও তোমরা যদি ভাবো ওই যে
তারটা আছে এটাতেও তোমরা যদি সবুজ রং করে দাও সেটাও করতে পারো ডাটা হিসাবে, বা ব্রাউন কালার করতে পারো, কিন্তু আমি এখানে করিনি কারণ আমি তো গাছের মধ্যে ডাটাটা ঢুকিয়ে দিচ্ছি। তো দেখতে হয়তো আরেকটু ভালো লাগবে যদি কালারটা করে দিই আমি, তো সেটা অবশ্য করা হয়নি আমার। তো দেখো এই বোতলে এইভাবে লাগিয়ে দিয়েও আমি এইভাবে আঠা দিয়ে এটাকে মানে জয়েন করে নিতে পারি, তাতে আবার কোনো একরকম হতে পারে। কিন্তু আর একটা পদ্ধতি তোমাদের দেখাবো যেটা এখানে আঠাটা ব্যবহার না করলেও তোমার চলবে, কারণ সবার কাছে তো আঠা থাকে না। তো দেখো এই যে এইটাকে একটু সামনের দিকটা এরকমভাবে একটু ঘুরিয়ে নিলাম, ঠিক আছে। আর তারপরে এটাকে এইটার ফুটোটার মধ্যে একটু ভরে নিলাম। যেহেতু উপরের দিকটা একটু পেঁচিয়ে নিয়েছি সেহেতু দেখবে এটা বেশ টাইটভাবে লেগে যাবে। এটাকে একটু সুন্দরভাবে এটার সঙ্গে সেট করলে কিন্তু আর বেরোবে না। তো দেখো এইভাবেই আমি এটাকে সেট করে নিয়েছি। তো যেভাবে তোমরা পারবে এটা তোমাদের পছন্দ মতো করে নিবে। তো আমার এই সেটটা একটু ঠিক হয়নি বলে এটা একটু বেরিয়ে গেছে, আর একটু ঘুরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো দেখো এরকমও হতেই পারে তোমাদের কাছেও বেরিয়ে যাচ্ছে, তো এটাকে আসলে আরেকটু পেঁচিয়ে দিলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এই রকমভাবে বসিয়ে দিতে হবে। আর তুমি যদি ভাবো যে একটু আঠা দিয়ে দিই তাহলে সেটাও দিয়ে দিতে পারো যদি অসুবিধা হয়। এখানে ফেভিকল আঠাও তুমি দিয়ে রাখতে পারো, ফেভিকল আঠাও কিছুক্ষণ পরে কিন্তু সেটা শক্ত হয়ে যায়। আর একটা পদ্ধতি করা যেতে পারে যেটা আমি করিনি, সেখানে হচ্ছে উপরের দিকে একটা পুঁথি দিয়ে দিতে পারো, আবার নিচের দিকে একটা পুঁথি লাগিয়ে দিতে পারো। যেটা আমার মনে হলো সেটা করা যেতে পারে, কিন্তু সেই কাজটাও আমি করিনি যেহেতু আমি এখানে খুব ব্যাপারটা মানে গাছের মধ্যেই যেহেতু স্টিক করে দিয়ে দিব সেজন্য ওটা আমি করিনি। এই যে দেখো ফুলটা নিয়ে এসে আমি গাছের মধ্যে মাটির মধ্যে এরকমভাবে ঢুকিয়ে দিব, তাহলেই আমার এটা রেডি হয়ে গেল। সেজন্য বেশি কিছু এখানে করার আমার দরকার পড়েনি, মানে যে তারটা আছে সেটাও রং করার দরকার পড়েনি। তো এইভাবে আমি প্রত্যেকটা টবে টবে একটা করে ফুল দিয়ে দিলে কিন্তু টবগুলো দেখতে ভালো লাগবে, ব্যালকনিটাও দেখতে সুন্দর লাগবে এই ফুলের জন্য। তো এইভাবে প্লাস্টিক বোতলগুলোকে তোমরা যদি ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের যে ব্যালকনির বাগান আছে বা তুমি ঘরেও যদি লাগাও বা কোনো টবেও যদি রাখো, যেটা ঘরের গাছ আছে তা দেখতে ভালো লাগবে। সবুজের মধ্যে লাল নীল হলুদ ফুলগুলো বেশ সুন্দর লাগবে দেখতে। তো এইভাবে আমি আমার ব্যালকনি বাগান এবার সেজে উঠেছে এই ফুল দিয়ে, আরও সুন্দর দেখাচ্ছে। যত তুমি ব্যালকনিতে মানে ছোট ছোট জিনিস অ্যাড করবে তত কিন্তু আরও সুন্দর লাগবে। তো যেহেতু আমরা এইখানে অনেকটা সময় কাটাই, তো এইভাবে যদি একটু সাজিয়ে গুছিয়ে নিই তাহলে কিন্তু বাড়িতে পড়ে থাকা জিনিসগুলোও কাজে লেগে যাবে আর ব্যালকনিটাও সেজে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে, আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে।